জেএনইউতে বিজেপি পরাজিত হলে বাংলা তথা ভারতেও হবে, ভোট প্রচারে বেরিয়ে বললেন দীপশিতা ধর। আজ চণ্ডীতলা বিধানসভা এলাকার জনাই, হাটপুকুর, পূর্বপাড়া, কুমিরমোড়া, জগন্নাথ বাটি সহ বিভিন্ন গ্রামে প্রচার পর্ব সারেন শ্রীরামপুরের বাম প্রার্থী দীপশিতা ধর। হুটখোলা টোটোয় পাড়ায় পাড়ায় চলে তার প্রচার। চলতে চলতেই জনসংযোগ করেন, আর যেখানে ভিড় সেখানে মাইক নিয়ে ছোট ছোট বক্তব্য রাখেন। দীপশিতা বলেন, আমরা দেখেছি দুদিন আগে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে, আর সেখানে বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বলছিল এবার জেএনইউতেও তারা ক্ষমতা পাবে। আমরা দেখলাম যখন নির্বাচন হলো 4টি আসনেই বামপন্থীরা জয়ী হলো, বিজেপি শূন্য হলো। আমরা জানি এই লাল ঝড় বাংলা তথা ভারতবর্ষেও আসবে, কারণ সাধারণ মানুষ জানে তাদের বন্ধুকে, কারা মানুষের দুঃখ দুর্দশা বোঝে। শ্রীরামপুরে বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মিস্টার ইন্ডিয়া বলেও কটাক্ষ করেন দীপশিতা। আমি শ্রীরামপুরে ভোটার, আমি বাড়ির সামনে দিয়ে কোনোদিন কল্যাণবাবুকে যেতে দেখিনি। 15 বছর ধরে তিনি এমপি। মিস্টার ইন্ডিয়া নামে একটা সিনেমা ছিল যেখানে অনিল কাপুর ঘড়ি পরেই অদৃশ্য হয়ে যেতেন। আমাদের এমপিও ঠিক সেই রকম। কল্যাণবাবু ঘড়ি পরেন না, কিন্তু তিনি অদৃশ্য হয়ে যান। এরকম এমপি রেখে লাভ কি, যাকে চোখে দেখা যায় না, মানুষের পাশে থাকে না? বলছি, আপনার প্রচার কিভাবে চালাচ্ছেন সকাল থেকে? আমরা পায়ে হেঁটে কোথাও কোথাও টোটোতে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছি, কথা বলার চেষ্টা করছি, নিবিড় জনসংযোগ। আপনার বিরুদ্ধে কল্যাণ ব্যানার্জি প্রার্থী, 4 বারের প্রার্থী, কি বলবেন? 3 বারের প্রার্থী। 3 বার। উনি ভাবছেন এবার ওনার কি যেন বলেছেন, বাউন্ডারি হবেন না কি হবে। আমাদের কথা হচ্ছে যে বাউন্ডারি, ওভার বাউন্ডারি, ক্যাচ, বোল্ড আউট, যার যা করতে হবে। তারা আইপিএল চলছে, আইপিএলে গিয়ে খেলুন। রাজনীতিটা রাজনীতির জিনিস। আপনি 4 বারে নির্বাচিত হওয়ার আগে বলুন 3 বছর ধরে, 3টে টার্ম ধরে, 15 বছর ধরে আপনি কি করেছেন। আমরা কিছু দেখিনি আপনাকে কাজ করতে। দেওয়ার আগে কংগ্রেসরা বলছিলেন আমি জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির ছাত্রী। আজ থেকে ঠিক 2 দিন আগে ওই জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে নির্বাচন হয়েছে। আমরা দেখেছি নির্বাচনের আগে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, বিজেপির লোকেরা খুব নাচানাচি করছিল, বারবার বলছিল যে এইবার আবকি বার মোদী সরকার। জেএনইউতেও নাকি এবারে বিজেপির সরকার আসবে, জেএনইউতেও নাকি লাল ঝান্ডা বামপন্থীরা তারা ঘিরে যাবে। আমরা দেখলাম যখন নির্বাচন হলো, যখন সাধারণ মানুষ ভোট দিল, আর নির্বাচনের ফল যেদিন বেরোলো, তখন 4টি আসনে বামপন্থীরা জিতলো, বিজেপি হারলো, বিজেপি শূন্য হয়ে গেল। আমরা বিশ্বাস করি ওই লাল ঝড় পশ্চিমবঙ্গের বুকে, ভারতের বুকেও আসবে, কারণ সাধারণ মানুষ জানেন তার বন্ধুকে, সাধারণ মানুষ জানেন তার দুঃখ দুর্দশায় দুর্দিনে কারা তার সঙ্গে থাকে। 15 বছর ধরে আপনার আমার যিনি এমপি, আমি শ্রীরামপুরের ভোটার, শ্রীরামপুরের বাসিন্দা। 15 বছরে একদিনের জন্য আমি কল্যাণবাবুকে আমার বাড়ির সামনে ঘুরতে দেখিনি, হাত জোর করে ওই ভোট ছাওয়া ছাড়া, ভোটের আগে হাত জোর করে ঘোরা ছাড়া। আর কখনো আমার এলাকার কোনো সমস্যা ওনাকে আমরা পাশে পাইনি। আমরা বলছি এমন এমপি দেখে লাভ কি, যাকে চোখে দেখা যায় না। ওই একটা সিনেমা ছিল না মিস্টার ইন্ডিয়া, তাতে হাতে ঘড়ি পরলে অনিল কাপুর অদৃশ্য হয়ে যেত। আমাদের এমপির অবস্থাও তাই, উনি খালি ঘড়ি পরেন না, এমনি এমনি অদৃশ্য হয়ে যাচ্ছে। আমরা বলছি এমন লোক, যে লোক আমাদের ভোটে যেতেন, আমাদের ট্যাক্সের টাকায় গাড়ি চলেন, গাড়িতে লাল বাতি নীল বাতি লাগান, অথচ এই অঞ্চলের সাধারণ মানুষ, জনাইয়ের সাধারণ মানুষ, তাদের কষ্ট, তাদের সমস্যা, তা নিয়ে একটা কথাও বলেন না। আমাদের বন্ধ হয়ে যাওয়া স্কুল, চাষের দাম না পাওয়া, 100 দিনের কাজ বন্ধ হয়ে যাওয়া, ইন্দিরা আবাসন, প্রধানমন্ত্রী আবাসন, তার টাকা মেরে দেওয়া, এই সমস্ত কিছুর বিরুদ্ধে যিনি কাজ করতে পারেন না, যিনি শুধু নির্বাচনের আগে আমাদের ভোট নেন আর ভোটের পর গায়েব হয়ে যান, এমন সংসদ আমরা চাই না। আসুন বিজেপি তৃণমূলকে হারাতে এই শ্রীরামপুরের বুকে সাধারণ মানুষের বন্ধু এই লাল ঝান্ডার উপর আমরা ভরসা রাখি। আগামী 20 তারিখ কাস্তে হাতুড়ি তারা চিহ্নে আমরা এই বামপন্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করি। এটুকু বলে আমার বক্তব্য শেষ। ঋতুপর্ণা কোলের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরো খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি।